ভাই, আপনার মাথায় একটি নৌকা, আপনার গলায় ঝুলানো আছে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি, শেখ রাসেলের ছবি। আসলে আপনার পরিচয়টা কি? আমার পরিচয় বলতে গেলে আসলে সবার একটা পরিচয় থাকে। আর আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে নয়ন। কিন্তু আমি যেহেতু দেশপ্রেমের কথা বলি, দেশের কথা বলি, জনগণের কথা বলি, প্রশাসন, এই যে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে আমার জীবনে, আমি সবচেয়ে মানে আমি মনে করি যে আমি সৌভাগ্যবান যে আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমাদের এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা পেয়েছি, তো ওনার কারণে বাংলাদেশটা পেয়েছি। কারণ আমরা একটা মিশ্র সংকর জাত, আমাদের এখানে চায়নার মতো ছোট, আফ্রিকান নিগ্রোর মতো কালো। আসলে একটা বিচিত্র একটা জনগোষ্ঠী, এটাকে উদ্বুদ্ধ করে পাকিস্তানি যে বর্বর তাদের থেকে যে বাংলাদেশ স্বাধীন করা, আসলে বঙ্গবন্ধুকে আমাদের অনেক সালাম জানানো উচিত, শ্রদ্ধা জানানো উচিত। আর সবচেয়ে বড় কথা যে ওনার সাথে জাতীয় চার নেতা ছিল, অনেক মুক্তিযোদ্ধা ছিল, অনেকের আসলে সবাই মিলে চেয়েছিল কিন্তু পারেনি। আসলে সেই 75 15 আগস্ট সেই রাসেলকে পর্যন্ত বলেছে তোমার মার কাছে পাঠিয়ে দিব বলে মেরে ফেলেছে সে বর্বর। আসলে এরা অনেক নিষ্ঠুর। সেই নিষ্ঠুর সে কষ্ট ধারণ করে এই যে আমাদের বড় বুজান শেখ হাসিনা, উনি বঙ্গবন্ধু প্রতিচ্ছবি আমি বলি, সবসময় বলার চেষ্টা করি। এবং আমাদের ছোট বুজান যে আমাদের শেখ রেহানা, বঙ্গমাতার প্রতিচ্ছবি আমি বলার চেষ্টা করি। কিন্তু মানে আমার মত আর কি, এটা একটা আসলে তারা দুজনে কিভাবে কষ্টটাকে শোককে শক্তিতে পরিণত করে কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিশাল মিরাক্কেল। এটা আমি তো আসলে কিছু কাজের সাথে ছিলাম। যখন 13 সালে যে আগুন সন্ত্রাসটা হয়েছে, তখন আমি কম্পিউটার বেসে কাজ করতাম, অফিসিয়াল জব, কম্পিউটার বেসে বা অফিসিয়াল ছিলাম। পর আমি দেখলাম যে মানুষকে মানুষ পুরো মেরে ফেলছে ক্ষমতা। মানে আমাদের দেশটা একটা শান্তি, আমাদের একটা স্থিতিশীল অবস্থা আছে, আমাদের দেশ ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। আগে অনেকে স্বপ্ন দেখিয়েছে, কিন্তু আসলে ওভাবে আমাদের আগামী প্রজন্মের জন্য কোনো স্ট্রাকচার মানে স্থাপনা, তাদের জন্য যে কোনো ধরনের কোনো কার্যক্রম মানে তেমন করতে পারেনি, মানে দৃষ্টিগোচরের মধ্যে পড়েনি। কিন্তু শেখ হাসিনা আপা মানে ওনার সাথে প্রশাসনের মধ্যে যেভাবে দেশপ্রেম এসেছে, তারা কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা দেখে মানুষকে তুলে ধরাতে গিয়ে, প্রচার করতে গিয়ে, সাংগঠনিক ভাবে বা প্রচারের জিনিসটা করতে গিয়ে আমি আসলে চেষ্টা করছি, কিন্তু আসলে পারি না। তো মাঝে মাঝে চেষ্টা করি যে কিছু বাংলাদেশের পতাকা এর মাধ্যমে আপনাদের, যেহেতু আপনার দুজন আছে, আপনার দেশের কথা বলেন, জনগণের কথা বলেন, এই দেশ ডেভেলপমেন্টের কথা বলেন, আমাদেরও কথা বলেন। আমাকে সবাই বলে তোমার মধ্যে দেশপ্রেম আছে, তুমি দেশের কথা বলো। আসলে বঙ্গবন্ধু বলেছে দেশকে ভালোবাসতে হলে মানুষকে ভালোবাসতে হয়। আমি এগুলা একটু দিই, এগুলোর মধ্যে হাত দিয়া। কিন্তু আপনারা যেহেতু যারা আবার কথা বলে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি এগুলো আবার তাদেরকে একটু এমনি দিই। আপনি মানে এই নৌকা মাথায় নিয়ে বা এই পতাকা গায়ে নিয়ে এটা কতদিন ধরে আপনি করতেছেন, বা আপনার লক্ষ্যটা কি, আপনার উদ্দেশ্যটা কি? আগে তো আসলে অনেক আগে থেকে মানে মানে আপনি কি সময় চাচ্ছেন? পরিপ্রেক্ষিতে অনেক কিছু করেছি। কিন্তু এই যে আপনার আগুন সন্ত্রাসের সময় আমি দেখেছি যে মানুষের অনেক আত্মকেন্দ্রিক হয়েছে, তেমন একটা মাঠে অনেকে নামেনি। তখন আমি দেখলাম যে আমি যদি একটু তুলে ধরি, একটু কথা বলি, একটু বিচিত্র সাজে, একটু লাল সবুজ দিয়ে যদি পতাকা দিয়ে, তখন চেষ্টা করছি, ওইভাবে আছি কিন্তু কোনো ডেভেলপ হয়নি। আগে আমি যেভাবে ছিলাম, আগে হিরো বলা যায় বা খুব স্বাবলম্বী ছিলাম। এখন করতে করতে আসলে নিঃস্বর দিকে, কিন্তু কারোর থেকে অনুদান বা কোনো ধরনের আসলে এগুলো পাইনি। হ্যাঁ, তারপরে অনেকে মধ্যে দেশপ্রেম আছে। করোনার মধ্যে আমি দেখেছি যে সর্দি কাশি নিয়ে প্রশাসনের লোকজন কিভাবে মানুষকে হেল্প করার জন্য, যেখানে করোনা টিকা নেই, আমাদের নেতা অনেকে, তারা অনেকে আমাকে আর্থিকভাবে বা খাদ্য দিয়ে, পুলিশ প্রশাসন থেকে সাপোর্ট পেয়েছি, অনেক নেতার থেকে পেয়েছি। হ্যাঁ, এবার থাকার চেষ্টা করি যেখানে সোনার মানুষ আছে, যেখানে সোনার মানুষদের সাথে কথা বলা যায়, তাদের সাথে মিশা যায়, তাদেরকে উজ্জীবিত করা যায়, দেশের কথা, প্রশাসনের কথা, আমাদের ডেভেলপমেন্টের কথা। অরাজকতা বিশৃঙ্খলার বিরুদ্ধে আমি একটা মানে আমার একটা মেসেজ আমি এটা দেওয়ার চেষ্টা করি। আমার কাছে মাঝে মাঝে একটা পাল থাকে, মানে প্লে কার্ড, মানে প্রতীকী পাল, পালের মধ্যে কিছু দেশের ডেভেলপমেন্ট, দেশের উন্নয়নের কথা বলার চেষ্টা করি। আসলে চেষ্টাই করছি, মানে বেশি একটা পারি না। তারপর অনেকে বলে তুমি দেশপ্রেমের কথা বলো, দেশের কথা বলো, তোমার কাছে তো দেশপ্রেমের বিশাল ভান্ডার। যেহেতু আপনি এই গেটআপে থাকেন, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু একটা আওয়ামী লীগের একটি অফিসের সামনে বড় বড় এখানে নেতা কর্মীদের সাথে আমি দেখলাম সালাম দিলেন, হাসান মাহমুদ স্যারকে সালাম দিলেন, অমুক নেতাকে সালাম দিলেন, তাদের থেকে আপনি কোনো কিছু সহযোগিতা বা সাহায্য কিছু পেয়েছেন কিনা? না, আসলে মানে অনেকে অনেক কিছু পাওয়ার আশা আসলে তাদের কার্যক্রম পরিচালনা করে।
তা আমি আসলে যেহেতু দেশপ্রেমিক, সবাই আমাকে দেশপ্রেমিক বলে, আর আমাকে নন ভান্ডারি বলে, মানে দেশপ্রেমের ভান্ডার আছে। তো ওইভাবে আসলে আমি চেষ্টা করি যে সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করি, সবাইকে উৎসাহ দেয় যে মানে হাদিয়া হিসেবে হালকা, মানে আমার নুন আনতে পান্তা ফুরায়, ওই বড় বা মানে এস্টাবলিশ বা বড় ধর মানে কোনো ধরনের মানে গ্রহণযোগ্য মূলক বা ওরকম কোনো ধরনের কাজ থেকে কোনো পাই না। তবে হ্যাঁ, সবাইকে উৎসাহ দিতে খুব ভালো লাগে, সবার সাথে কাছে যেতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, কাছ থেকে দেখে আমি উজ্জীবিত হচ্ছি। এস কারাতে টিভি।